والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين। কৃষ্ণপুর শহরে আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব ফারুক নবীর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সহসভাপতি গাইবান্ধা জেলা বিএনপি। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি জনাব নুরুল নবী প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী, উনি আসন গ্রহণ করেছেন। মূলত উনি বক্তব্য রাখবেন। আমি কিছু শুভেচ্ছা কথা বলে আমার কথা শেষ করব। এরপরে দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, সুন্দরগঞ্জ গাইবান্ধা। এখানে আরো যারা শ্রোতা মণ্ডলী যারা মঞ্চে উপস্থিত আছেন, এলাকার নেতৃবৃন্দ আছেন, আমাদের ভাইগণ বন্ধুগণ ছোট ভাইরা আছেন, আর পর্দার অন্তরালে আমাদের মা বোনরা আছেন। সবাইকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রামের জন্য তাফসীরুল কোরআন মাহফিল কৃষ্ণপুর শহরে আদর্শ যুব সমাজ এই আয়োজন করেছে। এই যুব সমাজকে আমি ধন্যবাদ জানাতে চাই যে যুবকরা হলো আমাদের জাতির ভবিষ্যৎ, কি বলেন তাই কিনা? আর যুবক তরুণরা নতুন করে দেশের স্বাধীনতা এনেছে। আমরা নতুন ভাবে স্বাধীনতা ২০২৪ সালে যুবক তরুণরা হাজার হাজার তরুণ রক্ত দিয়েছে, জান দিয়েছে, আর হাজার হাজার মানুষ তারা রক্তাক্ত হয়েছে। তার বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি, একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো এখন যে তরুণ যুবকরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমি বলতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। এই 40 বছর যুবক বয়সের একটা প্রান্ত দেশে পৌঁছায়, আর তার সাথে যারা ছিলেন তার সাথে বয়সের সবাই কম। যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামী আন্দোলন করেছেন, ইসলাম কায়েমের সংগ্রাম করেছেন, তারা ছিলেন যুবক সমাজের লোকেরা, কি বলেন তাই কিনা? আর জ্যেষ্ঠ মানুষরা তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মূল ভূমিকা পালন করেছে যুবকরা। আর এরপর আল্লাহ রাসূল ইসলাম মক্কায় ছিলেন 13 বছর, বিতাড়িত হয়ে তিনি মদিনায় চলে যান। সেখানে তিনি ইসলাম কায়েম করতে সক্ষম হয়েছিলেন। এই আনসার মুহাজিরদেরকে নিয়ে মদিনায় থেকে 10 বছর এই কোরআন এবং হাদিস মোতাবেক দেশ তিনি পরিচালনা করেছিলেন। যাই হোক, আছে যুব সমাজ, আশা করি যে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে যে সফল হবে। আমি আর বেশি কথা বলবো না। একটা হলো যে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরকে আমরা সারা জীবন শুনবো নাকি এটা মেনে চলবো? আমাদের মেনে চলতে হবে। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দ্বীন হচ্ছে, একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। আর যত দিন ধর্মের কথা আমরা বলি সেগুলো আসলে ধর্ম না, ধর্ম হলো ইসলাম। আদম আলাইহিস থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এই ধর্মের নবী ছিলেন, রাসূল ছিলেন। তারা সেই ইসলামকে কায়েম করার সংগ্রাম করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের করতে হবে কিনা, কি বলেন? করতে হবে। আমরা যদি কোরআন শরীফকে কিন্তু খাটিয়ার উপরে বেঁধে রেখে দিব আর চুমো খাবো, সকালবেলা তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবো, আর সারা জীবন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সভ্যতা, অর্থনীতি, রাজনীতি এগুলোতে ইসলাম মানবো না, তাহলে চলবে? চলবে? চলবে না। আমাদের দুনিয়ার জীবনের সকল সমস্যার সমাধান এই আল কোরআনের মধ্যে আছে। এটা হচ্ছে যে আর হচ্ছে যে আর যদি দুনিয়ার জীবনের সমস্যার সমাধান হবে, আর কোরআন মোতাবেক দেশ এবং রাষ্ট্র যদি চলে, দুনিয়া যদি চলে, আখেরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে। কথা ঠিক আছে?
ইসলাম কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে কবর থেকে আমরা পুরস্কার পাবো? আমরা কি আখেরাতে জীবনের আল্লাহর কাছে আমরা বেহেশত দেবে, না আল্লাহ তাআলা দোজখ দেবে? আসল যে বেহেশত হলো আমাদের আসল ঠিকানা। আদম আলাইহিস সালাম ওখানে ছিলেন, তারপরে মা হাওয়া ছিলেন, তারপরে দুনিয়াতে এসেছেন, তারপরে তার বংশ পরম্পরায় এই মানব জাতি তারা এত কোটি কোটি বিশ্বে ছড়াই গেছে। তো আমরা সেই নবীর অনুসারী। আদম আলাইহিস সালাম যে ইসলাম এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলাম এনেছেন। তো আসুন যে ইসলামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে, কাজ করতে হবে। আর আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আর বাংলাদেশ আগামী দিনে কোনো দুর্নীতি আর চাঁদাবাজি আর দখলবাজি আমরা চলতে দেব না। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতেও দেব না। এটা হলো জামাত ইসলামীর আমির জামাত একটা শফিকুর রহমান স্যার বলেছেন। আসুন এই সেই দিকে আমরা যাই। আর আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকবার এখানে এসেছি, ডাক্তার আব্দুল রহিম। আমি 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম দাঁড়িপাল্লা মার্কায়। আপনাদের কি মনে আছে? 4 দলের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা এখানে পেয়েছিলাম জামাত ইসলামী। তারপরে দাঁড়িপাল্লা মার্কা কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এরা সুপ্রিম কোর্টে আমাদের ফেরত দিচ্ছে। অন্যায় ভাবে আমাদের মার্কাকে কেড়ে নেওয়া হয়েছিল, নিবন্ধন বাতিল করা হয়েছিল। আসুন জামাত ইসলামী সামনে নির্বাচন করবে, ফেব্রুয়ারি মাসে যেটা হবে, এবং 300 আসনের প্রার্থী ঘোষণা করা আছে। তারপরেও ইসলামী দল দেশপ্রেমিক দলদের সাথে মিলে আমরা একটা ইসলামপন্থীরা আমাদের দেশে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। জনগণ এখন জামাত ইসলামী এবং ইসলামী নেতাদের ক্ষমতায় দেখতে চায়। যারা ইসলামী দল করে তারা খুন করেছে, কোনো মামলা আছে? তারা ধর্ষণ করেছে, কোনো মামলা আছে? তারা কারো বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে? নাই। তাহলে আসুন আগামী দিনে বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ করতে হবে এবং ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে করার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি এই কত বছর, 18 বছর আমি গভর্নর আমাদের মানুষের ছিলাম। এই 8 সাল থেকে নিয়ে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন অবস্থায় মানুষের দুঃখে সুখে তাদের কাছে ছিলাম, এবং গোবিন্দগঞ্জের মানুষের আমি উপকার করার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করেছি, সহায়তা করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ করবো। আপনাদের কাছে দোয়া আছে। আমার কথা শেষ করছি। আমাদের প্রধান বক্তা, তরুণ বক্তা আমার বলেছেন বিপ্লবী ভাই, উনি বিপ্লবী ভাবে ওনার তফসির পেশ করবেন। তফসির শুনে নিয়ে যাবেন না, বাড়িতে সাথে করে নিয়ে যাবেন, ফেলে নিয়ে যাবেন না। আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তফসিরকে আমাদের গুরুত্ব দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।